এলপিজি সেক্টরে কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলপিজি অ্যাসোসিয়েশন, এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির বার্ষিক সভায় নেতারা এলপিজি অটো গ্যাস স্টেশনে আগামী 10 বছরের জন্য শুল্কমুক্ত সুবিধাও দাবি করেন। এছাড়া ভোক্তা পর্যায়ে এলপিজি আরও সাশ্রয়ী করতে 7% শুল্ক প্রত্যাহার করার দাবিও জানান তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং দ্বিবার্ষিক সম্মেলন। এতে দেশের 64 জেলা থেকে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য সভায় সংগঠনটির 2023 সালের প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক। সেই সঙ্গে এই খাতে নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবেলায় ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। এলপিজি কনভার্সন না বাড়লে এলপিজি ব্যবহার বাড়বে না। সুতরাং এলপিজি কনভার্সন প্রোডাক্টগুলোর উপরে গ্যাস সিলিন্ডার এইসবের উপর যে আমদানি শুল্ক সেটা অব্যাহতি যেন পাওয়া যায়, এটার জন্য আমরা চেষ্টা করছি। এই খাতে ব্যবসার প্রসারে বর্তমান নীতিমালা পুরোপুরি ব্যবসা বান্ধব নয় উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, ভোক্তা পর্যায়ে এলপিজি আরও সাশ্রয়ী করতে 7% শুল্ক প্রত্যাহার করা দরকার। পাশাপাশি কাঁচামাল আমদানির উপর শুল্ক প্রত্যাহার করার দাবি করেন তারা। বর্তমানে সিএনজির দাম 43 টাকা, এলপিজির দাম 60 থেকে 70 টাকা। এই যে একটা একই গ্রাহকের একটা বিশাল প্রাইস ডিফারেন্স, আমরা এটা কমায় নিয়ে আসার জন্য আমরা চাচ্ছি যে এখানে যে 7% যে শুল্ক আরোপ করা আছে এই শুল্কটা যাতে প্রত্যাহার করে। এলপিজি এখন বর্তমান যে বাজার ব্যবস্থা সেই ব্যবস্থায় প্রতি মাসের দামটা সমন্বয় হচ্ছে, যার কারণে ভোক্তারাও এটাতে স্যাটিসফাইড হতে পারছেন আর কি। অনুষ্ঠানে এলপিজি সরবরাহ কোম্পানিগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বসুন্ধরা এলপিজির পক্ষে স্মারকটি গ্রহণ করেন বসুন্ধরা এলপি গ্যাসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফয়সাল আলম ভূঁইয়া। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।